নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান। দেখুন, এই অনুষ্ঠান আপনাদের ভালো থাকতে শিখিয়েছে। কিভাবে আমরা আধুনিকতার সাথে ভালো থাকতে পারি সনাতন শাস্ত্রের নিরিখে, সেই জায়গাটাই আমাদের প্রদর্শন করে দেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র নয়, তার আনুষঙ্গিক অনেক শাস্ত্রের ক্ষেত্রে তিনি কিন্তু পারদর্শী, এবং আজকে তার খ্যাতি আমাদের সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ জুড়ে। আর তাই ভালো থাকার কথাতে যখন যাই, তখন ভালো থাকতে হলে সবচেয়ে বড় বা অন্যতম একটা জায়গা হচ্ছে আমাদের সম্পর্কের জায়গা। যে আমাদের সম্পর্কের জায়গাগুলোকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো থাকার যে ডেফিনেশন, সেটাকে কিন্তু আমরা অনেকটাই এনহ্যান্স করতে পারি। সেক্ষেত্রে এই যে সম্পর্কের জায়গা থেকে কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু, এই জায়গাটা কিন্তু একটু আমাদের চিন্তা করে ভেবে নিতে হবে বা দেখতে হবে যে সত্যিকারের আমাদের কে বন্ধু হতে পারে। আর যদি আমি শিবরাম চক্রবর্তীর কথা বলি, তিনি তো বলেছিলেন যে যে শত্রু নয় তিনিই বন্ধু। আর তাই বলবো যে একটু আমরা যখন মেলামেশা করব, সেই জায়গা থেকে কে শত্রু কে বন্ধু, এই জায়গাগুলো যদি একটু বুঝতে পারি, পার্থক্য করতে পারি, তাহলে অনেক ভালো থাকতে পারি। কিন্তু সাধারণ মানুষ যখন করতে পারেন না, ঠিক সেই সময় আমরা যার কথা মনে করি, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি বারে বারে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সতর্ক করে দিয়েছেন এবং আমাদের ভালো থাকতে শিখিয়েছেন। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত, অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু বিশেষ কথা নিয়ে আলোচনা করব, যে কথাগুলি জীবনের একটা আমূল পরিবর্তন এনে দেবে, জীবনের লাইফটাকে না সুন্দর করে সাজিয়ে দেবে। আজকে আমি বলবো যে মানুষের জীবনে অনেক কোশ্চেন থাকে, অনেক চাহাত থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সেটা পেয়েও কিন্তু পায় না। মানুষ জীবনে প্রত্যেকটা মুহূর্ত একটা চায় যে আমি এটা চাইছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওটা আর পাচ্ছে না। তখন মানুষ দিশেহারা হয়ে পড়ে, বিভ্রান্ত হয়ে পড়ে, এবং তাদের সঠিক ভাইব কিন্তু কাজ করে না। এবং আজকে দুটো আমি বিশেষ কথা বলি। যেমন ধরো, আমরা না অন্যের সমালোচনা করি, এই অন্যের সমালোচনা করতে গিয়ে আমরা নিজেরা আমাদের নিজেদের বিপদ কিন্তু ডেকে আনি, এটাও কিন্তু আমরা জানি না। এবং আজকে অন্যের ভালো দেখতে গিয়ে বা অন্যের ভালো কিছু দেখলাম, যে ওই ছেলেটা না চাকরি পেয়েছে, ওই ছেলেটা না অনেক 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 দূরে একটা ভালো জব পেয়েছে, বা ওই ছেলেটার বাড়িটা অনেক বড় বাড়ি, বা ওই ছেলেটার অনেক অর্থ আছে, এই যে অনেক কিছু আছে ওর, আমার কিছু নেই, আমি গরিব, আমি কিছু করতে পারছি না, আমি সবসময় না ওর উন্নতি দেখছি। এই যে ওর উন্নতি দেখা, এখানে কোনো নেগেটিভ, ওই যে ওর উন্নতি দেখা, এটা নেগেটিভ। এর জন্য কি হয়, আমার উন্নতি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এটা মানে যার উন্নতি হচ্ছে তার ক্ষতি হচ্ছে। একদম না, এটা তুমি ভালো করে বোঝো। মানে তার নিজের উন্নতিও তাতে ও রোধ করে দিচ্ছে, যে ভাবছে তার অন্যের ক্ষতি ভাবছে। তুমি ভাবছো যে জয়দেব শাস্ত্রীর উন্নতি হচ্ছে, তাহলে কি তুমি ভাবছো আমার উন্নতি হচ্ছে, আমার কি হচ্ছে, তারপর তোমারটা কিন্তু আরো ডাউন করে দিচ্ছে। আচ্ছা, তোমাকে কিন্তু সবসময় ভাবতে হবে যে মানে সুনজর, সুচিন্তা রাখতে হবে। বাহ, ছেলেটা এত খাটে, জয়দেব শাস্ত্রী এত খাটে, আমিও পারবো। এত খাটে, এত কষ্ট করে, ওহ মাই গড, ও খুব 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 কষ্ট করে, ও যেন আরো বড় হোক। এই যে আরো বড় হোক, তুমি তার মানে ব্লেসিং দিচ্ছ, মানে ব্লেস করছো, মানে ভালো কিছু করছো, তার মানে কি পজিটিভ ভাইব উল্টে তোমার আসছে। এটাকে আমরা অনেকেই মানে ফোন এসছে, মানেটা কি, এই যে ফোনটা চলে এসছে, এটা কি ভাইব্রেশন, মানে আজকে তুমি যদি ভালো চাইছো, তুমি কারো ভালো করছো, তাই তোমার কাছে ফোন আসছে ভালো কিছুর জন্য। তাই সবসময়ের জন্য যে আমরা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভাবনা, পজিটিভ মাইন্ড, পজিটিভ মানে ওয়ে, সব কিছু কিন্তু পজিটিভ চাই। আমি সাকসেস পাবই, আমার সাকসেস হবেই, রহস্যই। এটা মানে কি,
হবেই, হবে, হতে পারে, হবে কি হবে না জানি না। এই যে নেগেটিভিটি যার মধ্যে আছে, দাদা তুমি এই কাজটা আমায় দিয়েছো না, এটা আমি যদি না করতে পারি আমার মুখ দেখাবো না, আমি করবই, এই যে করবই চ্যালেঞ্জ, সাকসেস তুমি হয়ে গেছো 90%, আর একদম 10% তোমার এফোর্ট, এটাই। আর অনেকে বলে এটা না হয় না, এটা পারি না, এটা তো আগে কখনো দেখিনি, ওই মান্দাকালের ওই আগের দিনে চলছে চলছে চলছে। প্রোগ্রেস চাই জীবনের, লাইফে প্রোগ্রেস চাই। মানে ঠিক। কি, আজকে জাপান উন্নত, অনেক উন্নত, কেন? আমরা ভারতীয়, আমরা উন্নত, আমরা উন্নত। আমরা সবসময় বলি না এটা বানিয়েছি, আরে আমরা কি কম বানিয়েছি নাকি? আমার গর্ব হয় আমি ভারতীয়, ভারতবাসী। আমরা অনেক কিছু বানিয়েছি, কিন্তু আমরা না নিজেরা না নিজেদের কথা বলতে পারিনি, সবসময় অন্যের উন্নতি দেখি। আর চীন না এত কিছু বানিয়েছে, চীন এত এত মানে ইনোভেশন করেছে, এত কিছু। আরে চীন করেছে, তোরা তো করেছিস, তো তোদেরটা বল। আজকে আমাদের কি নেই, আমাদের কি নেই, কিন্তু আমরা সবসময় আমাদের ভুলে যাই, যার জন্য আমরা সুখী না, আমরা আনহ্যাপি। আজকে আমার বাবার কি আছে সেটা ভাবি না, আমার কি আছে সেটা ভাবি না। আমি ওর বাবা না একটা সাইকেল কিনে দিয়েছে, আরে ওর বাবা সাইকেল কিনে দিয়েছে, আমার বাবা তো বাইক কিনে দিয়েছে, বাইকটা কেন দেখছি না? ব্যাপারটা হলো আমার নিজের কি আছে। আজকে দেখা গেল ওর বাড়িতে না মাংস রান্না হয়েছে, খুব ভালো গন্ধ আসছে, আরে ওটা মাংস না, ওটা সোয়াবিন রান্না করেছে, মশলাটার গন্ধ পাচ্ছে, তুমি কি করে জানলে? তুমি নিজের ঘরে কি একদম, আছে মানে সেটা দূর দেখো। থেকে কিছু বোঝা যাবে না, না? একদম একদম পজিটিভ, একজন ফোনে পজিটিভ। আছে। কি আছো আমাদের সাথে? বলুন, বলো। কে আছেন? নমস্কার। নমস্কার, নমস্কার দাদা, নমস্কার। নমস্কার নমস্কার, বলো। নমস্কার। ভালো আছেন আপনি দাদা? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, বলো। আপনি কে বলছেন বলুন, আপনার নামটা আমি বলুন। রতন বিশ্বাস বলছিলাম, মুর্শিদাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, রতন বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে, আচ্ছা, বলুন। বলো কার সম্বন্ধে? দাদা আমার সম্বন্ধেই জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়সটা বলো। আপনার কাছে আমার বয়স হচ্ছে 29। আচ্ছা আচ্ছা 29। আচ্ছা, এটা ভালো মানে জবের বিষয় কি তুমি জানতে চাইছো, কোনো জব জব ওরিয়েন্টেড কিছু? হ্যাঁ 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 দাদা, হ্যাঁ, একটা সংখ্যা একদম। বলো তো, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা। 99। 9999 18 99। আচ্ছা, তুমি যে কোনো একটা মানে গাছের নাম বলো, জবা গাছ, যে কোনো একটা ফলের নাম বলো। লিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব থেকে যেটা বড় কথা হলো অর্থনৈতিক জায়গা থেকে একটু সমস্যা আছে। 5টা পয়েন্ট বলি তোমাকে, 5টা পয়েন্ট। অর্থনৈতিক সমস্যা, বাড়িতে বিয়ে সংক্রান্ত একটা সমস্যা, মানে বৈবাহিক সমস্যা, ম্যারেজ সংক্রান্ত, বিয়ে মানে মেয়ে পাচ্ছ না, বা বিয়ের জায়গাটা ঠিক হচ্ছে না, বা বিয়ে হতে হতে ভেঙে যাচ্ছে, মানে ম্যারেজ রিলেটেড সমস্যার মধ্যে তুমি কিন্তু ভুগছো। 2 নম্বর। 3 নম্বর যেটা হলো, সেটা হলো তোমার বিদেশ মানে বাইরে যোগ রয়েছে, বাইরে যাবে না তুমি এখানে কিছু করবে, এই ধরনের চিন্তা ভাবনা তোমার রয়েছে। 4 নম্বর যেটা বিগ পয়েন্ট বা বিগ সমস্যা বলতে পারো, বিগ প্রবলেমস বলতে পারো, যে সমস্যাটা, মানুষের জীবনে তো প্রবলেম শেষ হয় না, সবসময় সমস্যা বেড়ে যায়। যেটা তোমার প্রবলেম সেটা হলো, বলবো কি? হ্যাঁ অবশ্যই দাদা, আপনি তো সবই বলে তুমি দিলেন, আর একটু বাকি কি থাকলো? বাকি কি থাকলো, তুমি একটু নেশায় একটু আসক্ত হয়ে আছো, মানে এই জায়গা থেকে একটু সমস্যা, মানে মাদক আসক্ত বলতে পারো, এবং মদ্যপান নেশা, মানে এমন কোনো নেশা নেই যেটা তুমি করো না, এই জায়গা থেকে তোমার প্রচণ্ড সমস্যা রয়েছে, এবং এটা জন্য তুমি অনেক জায়গা থেকে পিছু পা হয়ে আসছো, মানে তোমাকে সাকসেস পেয়েও পাচ্ছ না, এই ধরনের একটা সমস্যা, এবং নিজে থেকে মানে ছাড়তে চাইছো, হয়তো পারছো না। এবং পঞ্চম, যে লাস্ট 5 নম্বর যে সমস্যা, সেটা হলো শারীরিক, মানসিক, মন, সমস্ত কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে, এবং আজ সবসময় মনে হয় যে আমার জীবনটা কি এরকমই, আমি কি আর সাধারণ মানুষের মতো হতে পারবো না? শিক্ষা আছে, দীক্ষা আছে, পড়াশোনা ভালো রয়েছে,
ভালো ঘরের ছেলে তুমি, কিন্তু কোথাও একটা নেগেটিভিটি কাজ করছে, মানে অতৃপ্তি একটা কাজ করছে তোমার মধ্যে। আমি কি ঠিক না ভুল বললাম? একদম একদম দাদা, একদম ঠিক। তুমি কি ঠিক হতে চাইছো? আপনিই তো সব বলে দিলেন, আর এখানে আর আমারই আর কি বলার থাকলো, সেটা আপনিই সব বলে দিলেন। একটু জোরে কথা বলো, জোরে কথা বলো। বললাম দাদা, আপনিই তো সব বলে দিলেন আমার কি সমস্যা, কি আছে না আছে। তুমি কি সবই তো ঠিক আপনি হতে বলে চাইছো? দিলেন। ঠিক হতে চাইছো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা। যদি ঠিক হতে চাও, যদি ঠিক হতে চাও, তাহলে আমায় একটা কথা দাও যে দাদা আমি নেশা করব না, বলো। একদম একদম দাদা, আপনার কথা একদম মানে সবসময় আমি মাথায় নিয়ে আসবো। একদম আর কোনদিন নেশা একদম করবো না। দুদম জানি না, আপনার কথাই শুনে একদম চলবো। দুদম জানি না, বলো আমি নেশা করব না। একদম ইয়েস অর নো? আমি একদম একদম দাদা, ইয়েস দাদা। নেশা করব না, করবে? না দাদা, একদম করবো না। আচ্ছা, নেশা যদি না করো, তাহলে আজ আমি এখানে বসে কথা দিলাম তোমাকে আমি ভালো করব এবং তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেব, আমি দরকার হলে তোমাকে আমার কাছে রেখে দেব, তোমার লাইফটাকে চেঞ্জ করে দেব। এটা আমার, ঠিক আছে। এটা আমার, এবং তোমার লাইফ চেঞ্জ হবেই। তুমি বিদেশে যাবেই, যাবেই, রস্যই যাবেই, তোমার হবেই, রস্যই হবেই। এই জায়গাটা আমি আজ জয়দেব শাস্ত্রী বললাম যে তোমার হবেই, এবং তুমি সাকসেস হবে, সাফল্য পাবে এবং জীবনে একটা বড় জায়গায় পৌঁছতে পারবে। শুধু ওই একটাই কাজ, নেশা ছেড়ে দেবো। যদি নেশা ছাড়তে না পারো, আমি ছাড়িয়ে দেবো তোমাকে, সেটাও করে দেবো। বেশ। সে পদ্ধতিও আমার আছে। জয়দেব শাস্ত্রী একজন জ্যোতিষ, একাধারে একজন জ্যোতিষ, একাধারে একজন যোগবিদ, যোগা নিয়েও অনেক সার্চ ঠিক। করে জয়দেব শাস্ত্রী, যার জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সব কিছুই কিন্তু পাবে এই একটা মানুষের কাছে। এবং একটাই কথা, যে যদি মন থেকে কিছু চাই না, যদি মন থেকে কিছু চাই, সারা দুনিয়া কায়ামত এক হয়ে যায় তোমাকে দেওয়ার জন্য, যে না তুমি এটা পাবেই। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং আপনি আজকে যে আশ্বাস পেলেন, তো এর থেকে বড় কিছু আর হতে পারে না। যেখানে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী বলছেন যে তিনি মোটামুটিভাবে আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন, যে আপনার মনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটার উনি সফল করে দেবেন। আর এবং এই যে আমাদের কলার বন্ধুর ফোন পাওয়ার জাস্ট আগেই আপনি বলছিলেন যে আমাদের জীবনের সমস্যার শেষ নেই। তাহলে এই যে আমাদের সমস্যাগুলো, মানে সবচেয়ে বড় সমস্যা যেগুলো, সেগুলো আমাদের কোন গ্রহের কারণে হয়? দেখো, আমাদের সমস্যা আমরাই ক্রিয়েট করি। আমরা ফেসবুক কি করি, ফেসবুকে আমাদের একটা অ্যাকাউন্ট বানাই, তো কি করতে হয়, ক্রিয়েট করতে হয়। তেমনি ক্রিয়েট করতে হয়, ঠিক। ক্রিয়েট করতে হয়, তো কি করতে হয়, অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, সেরকম সমস্যাও আমরা ক্রিয়েট করবে। আচ্ছা। প্রথম সমস্যা না পাওয়ার সমস্যা, এই ওর এটা হয়ে গেল, আমার হলো না। এই যে না পাওয়ার ব্যথা, না পাওয়ার বেদনা, যদি কেউ না পাওয়ার বেদনা থেকে মুক্তি পায়, তাহলে সে কিন্তু সমস্যার সমাধান করে ফেললো নিজে থেকে। এক নম্বর, আমি কি এটা পারবো না করতে, এটা কিন্তু কখনো ভাবে না। আমি কি এটা পাবো না, আমি কি এটা পাইনি কেন, আমাকে ভগবান দেয়নি কেন? আরে ভগবান কি বসে আছে দেওয়ার জন্য তোমাকে? ভগবানের কি কোনো কাজ নেই? ভগবান কি কিছু মানে কাজ করে না? ও শুধু তোমাদের সমস্যা সমাধান করার জন্যই বসে রয়েছে, তার নিজস্ব কিছু কাজ নেই। তোমার সমাধান তোমাকেই, তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। ভগবান, ঈশ্বরের নাম করছো, ঈশ্বর সর্বদা আছে। ঈশ্বর তোমার কর্মফল তোমায় দেবে, তোমার পাপের ফল তোমায় দেবে। তুমি নেশা করছো, তুমি বাজে কাজ করছো। আমি বলছি না একটা কথা, আমার খুব কষ্ট লাগে এগুলি, তবুও বলি, একটা ছোট্ট একটা গল্প বলি। একটা লোক তুলসীর মালা গলায়, সবসময় সে নাম জপ করে, সবসময় নাম জপ করে, কিন্তু সে মুরগি কাটে, মুরগি কাটা কষায়। এবার দেখো, আমি একটা কথা বলি, ওটা ওনার ব্যবসা, ওটা ওনার পেশা, ওই বিতর্কে আমি যাচ্ছি না, ওনার পেশা। কিন্তু তুমি
শাস্ত্রে লেখাই রয়েছে। তুমি তুলসীর মালা গলায় পরে জীব হত্যা করছো, এটা তোমাকে কোন শাস্ত্রে লেখা রয়েছে? তুমি তুলসীর মালা গলায় পরে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু তুমি জীব হত্যা করছো এবং তুমি মালা জপ করছো, তাই না? তুলসীর মালা গলায় পরে তুমি মানে অরহ মানে মিথ্যা কথা বলেই যাচ্ছ, বাজে কাজ করে যাচ্ছ, এটা তাহলে তোমাকে ভগবান তোমাকে পজিটিভ, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার তুলসীর মালা পড়তে হবে না, মন্দিরে যেতে হবে না, কিছু করতে হবে না, মনে মনে ঈশ্বরের নাম করো, আর লোকের হেল্প করো, লোকের হেল্প একদম, করো, আর ঠিক তোমার কথা। কর্ম তুমি করো। কে তোমাকে আটকায়? কে আটকায় তোমাকে? এটা জয়দেব শাস্ত্রী, এটা রেমেডি, এটা রেমেডি। তোমার কর্ম তুমি করো, কে তোমায় আটকাবে? যে কোনো সাকসেসের পেছনে অক্লান্ত পরিশ্রম সবসময় কর্ম 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 প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। কর্ম কর্ম প্লাস ভাগ্য সমান সমান ফল। প্রোগ্রেস করতে গেলে নিজেকে কর্ম করতে হবে, আর এই কর্ম যদি করতে পারো সাফল্য। এই কর্ম করতে গেলে বিভিন্ন ভাবে বাধা আসে, এই বাধাগুলি আমরা কাটাই, এই বাধাগুলি আমরা কাটাই। কর্ম করব, বাধা আসবে, ওই বাধাটা আমরা কাটাবো এবং সেই কাটানোর পরে সাফল্য পাবে। কে আছো কে আমাদের সাথে? আছেন বলুন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অজিত চালুকা বলছি। জোরে কথা বলো, আস্তে শুনতে পাই না, হ্যালো? জোরে বলো। হ্যাঁ জোরে বলো, লাউডলি। দাদা, দাদা, হ্যাঁ বলো। আমি মুর্শিদাবাদ থেকে বলছি দাদা। হ্যাঁ বলো। আমি বাবার জন্য একটু কল করছিলাম দাদা আপনার কাছে। হ্যাঁ আমাদের এখন অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের এখন ফ্যামিলি মেম্বারে একমাত্র আর্নিং করে বাবাই এখনো হ্যাঁ। অব্দি। এবার সেখানে দাঁড়িয়ে এই বাবা 1.5 মাস হলো ওই কাজে গিয়ে পড়ে গিয়েছিল, তারপর ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার হসপিটাল থেকে এবার চিকিৎসার জন্য যে টাকার অ্যামাউন্টের কথা বলা হয় সেটা তো আমরা পেরে উঠিনি, কারণ বাবা একাই তো আর্নিং এর মানে বাড়িতে। এবার সেক্ষেত্রে ওখান থেকে নিয়ে গিয়ে অন্য একটা ডাক্তারকে দেখানো হয়, বাট এখনো অব্দি ওষুধপত্র খেয়ে কিছুই কমছে না বাবা। মানে বুঝতে পারছি না এখন কি করবো। এখন আমিও একটা কাজের জন্য এদিক ওদিক করে ঘুরছি, এবার ফ্যামিলিতে খুবই মানে আর্থিক খুবই সংকট দাদা। এইগুলি হয় জানো তো, এইগুলি হয়, খুব খারাপ কাজ এগুলি। যেহেতু আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি, তো মেডিকেল অ্যাস্ট্রোলজিটা বুঝি আমি। তো আচ্ছা, তোমার বাবা মানে খুব মিসইউজ করতো, মানে ওনার টাকা পয়সা অর্থ সম্পত্তি ভালোই ছিল, কিন্তু উনি সম্পত্তিকে সম্পত্তি মনে করতো না, খুব মিসইউজ করতো। কোনো বাজে কিছু করতো কি? ধরো তোমার মানে লটারি কাটা, জুয়ো খেলা, সাট্টা, এই ধরনের কোনো কিছুর সাথে যুক্ত ছিল কি? হ্যাঁ, সত্যি কথা বলতে দাদা উনি প্রথম দিকে হ্যাঁ জোরে 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 লাউডলি। ছিল, ওনার পয়সা করি ছিল, হ্যাঁ। উনি কোনো কিছু মনে কেয়ার করতো না, মূল্য দিত না। তো বারণ করে বারবার করে, কিন্তু উনি বলে আমার গায়ে রথবল আছে, আমার যদি সবকিছু শেষ হয়ে যায় আমি আবার ঠিক আবার করে নেব। এই আচ্ছা। চলেই চলতো। হ্যাঁ, বেশি বুঝতো, মনের জোর। আর হ্যাঁ আর হ্যাঁ আর কিছু কিছু কি খেলতো, মানে লটারি কাটা, জুয়ো খেলা বা কিছু? হ্যাঁ, এইগুলো তো করতে বলতো, মা বারণ করতো, তখন বলতো আমার যদি সব চলেও যায় আমার গায়ে রথবল আছে, আমি ঠিক করে নেবো আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার বাবা এই জিনিসগুলো ছিল। আর একটা জিনিস হলো, উনি মানে বলতেও খারাপ লাগছে, উনি কি কোনো নেশায় আসক্ত ছিল? কোনো নেশা করতো বা পর নারীর সাথে একটু সংযোগ ছিল, মানে মানে সম্পর্ক ছিল কি? এবার দাদা সেটা কি বলতো দাদা, বুঝতে তো পারছেন লাইভ কলে তো সব কথা তো বলা যায় না। আচ্ছা না, তুমি হ্যাঁ কি না বলো, ছিল কি হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই দাদা, ছিল। অবশ্যই। এবং এইবার এই জায়গা থেকে কি হয় বাবা, এইখানে নেগেটিভ, এখানে কেতুর একটা সমস্যা দেখা দেয়। কেতুর একটা সমস্যা এবং শুক্রের নেগেটিভ ভাইব, শুক্রের নেগেটিভ ভাইব এবং কেতুর সমস্যা থাকলে এই ধরনের মানুষের এই প্রবলেমগুলি থাকে। এবং চন্দ্রের নেগেটিভ ভাইব মানে চন্দ্র। আচ্ছা, তোমার বাবার একটু দেখবে নার্ভের সমস্যা কিন্তু ছিল, তাই না? মাঝে একটু হাত ফাত কাঁপা বা এরকম কাঁপনে দিয়ে কিছু ওটা, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ 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 একদম দাদা, হ্যাঁ। একদম। এই মানে যে- উনি জানতে চাইছেন ওনার বাবা কি সুস্থ হবেন আর অর্থনৈতিক একটা- অবস্থাটা কি ফিরবে একটা ওনাদের? কথা বলতে গেলে, আমি একটা কথা বলি, আমি তো চাইবো যেন মানে সুস্থ হয়। আমি একটা টোটকা বলছি, দেখো, সত্যি কথা বলতে বাবার অবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যেটা এই যে কপালের লাক, এই লাকটা না আর ভালো নেই।
লাক শেষ হয়ে গেছে, মানে কপালটা শেষ হয়ে গেছে, মানে ভাগ্যটা শেষ হয়ে গেছে। ভাগ্য নিজের হাতে নিজে কুপিয়ে কুপিয়ে শেষ করেছে মানে ভাগ্যটাকে। যাই হোক, তোমার বাবার একটা জিনিস বলি, তোমার বাবার আয়ুটা ঈশ্বর যেন বাড়িয়ে দেয় এবং ঈশ্বর যেন ওনাকে সুস্থ রাখে। আমি চাইবো সুস্থ হোক। তোমার বাবাকে ইমিডিয়েটলি কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে ট্রান্সফার করো। আমার মনে হয় তোমার বাবা এমন এক জায়গায় আছে যেখানে প্রচুর অর্থ যাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, সেই চিকিৎসা তোমরা করতে পারছো না, এর জন্য অনেক সমস্যা হচ্ছে। এবং তোমার বাবাকে ইমিডিয়েটলি কোনো একটা গভর্নমেন্ট, কেন এরকম এই সেম ধরনের একটা ঘটনা আছে আমারই একজন ক্লায়েন্ট, একটা ছেলে, খুব ভালো ছেলে, খুব মিষ্টি একটা ছেলে, এবং তার বাবাকে একটা নার্সিংহোমে ভর্তি করেছে ভালো সুচিকিৎসা পাওয়ার জন্য। এবং সেখানে মানে বেশশুল হয়েছে, তোমার বেশশুলে চিকিৎসা করতে হবে, ওটা না করলে হবে না, ওর জন্য 2.5 লক্ষ টাকা লাগবে। এরকম করে করে বাবার মানে ওই ওনার যে হেলথ স্কিম কার্ড ছিল সেখানে 5-6 লাখ টাকা বাড়িয়ে দিয়েছে, এবং তারপরে আরও 2 লাখ টাকা এক্সট্রা। এবার ওই 2 লাখ টাকা 3 লাখ টাকা বারংবার মানে প্রতি সপ্তাহে 2 থেকে 3 লাখ টাকা বেড়ে যাচ্ছে, এবং ওর বাবার রিকভারি হচ্ছে না। এখন শুধু ভয় দেখাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, হার্টের প্রবলেম, এই প্রবলেম, নানান ধরনের। এবার সেই মানুষটাকে যে আমার সোর্সের মাধ্যমে বা আমার একটু ঠাকুরের মানে আশীর্বাদে একটু লোকজন জানা আছে, তাদের মাধ্যমে সেখান থেকে নিয়ে একটা আমি তাকে একটা গভর্নমেন্ট হিসেবে ভর্তি করিয়েছেন আমাদের সরকারের মানে সহযোগিতায়। সেই গভর্নমেন্ট মানে হসপিটালে সেই বাবা এখন সুস্থ। তার বাবা এখন সুস্থ। আমরা সবাই মিলে প্রার্থনা করব আপনার বাবা যাতে সেরে ওঠে হবে। এবং তোমাকে একটা কথা, আচ্ছা তুমি বলো তো যে ইদানিং এই কটা সময়ের মধ্যে তোমার বাবার পিছনে বহু টাকা গেছে, তাই তো? হ্যাঁ একদম দাদা, এইটার পরেই তো তারপরে পরপর এই ঘটনাগুলো, মানে প্রচন্ড অর্থনৈতিক অসুবিধাতে রয়েছে। যাও বাবাকে ওখানে অ্যাডমিট করো, না পারলে আমার সাথে কন্টাক্ট করো, আমি আছি। ঠিক সান্ত্বনা দিও না, তুমি একটু সত্যি করে বলো না, তুমি তো সবই বুঝতে পারছো, তুমি সব জানো দাদা। আচ্ছা শোনো, একটা লেবু, একটা পাতি লেবু, শোনো লিসেন, তুমি জানতে পারবে। দেখো, একটা পাতি লেবু নেবে, পাতি লেবুটা নিয়ে বাবার মাথায়, দেখো বাবার মাথায় ক্লক এবং অ্যান্টি ক্লক 7 বার করবে, 7 বার 14 বার ক্লক অ্যান্টি ক্লক 14 বার করে ওই লেবুটায় কালো মানে কাজল মাখিয়ে দেবে, কাজল মাখিয়ে বা নিজে কাজল বানিয়ে সেটা মাখিয়ে তার মধ্যে 3টে লবঙ্গ দিয়ে জলে জ্বালিয়ে দেবে। ঠিক আছে? 3টে লবঙ্গ দিয়ে তুমি জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেওয়ার পরে ওই লেবুটা লাল কাপড়ে পেঁচিয়ে বাবা যেখানে চিকিৎসারত আছে সেই জায়গায় কোনায় ডক্টরকে বলে ওটা রেখে দেবে। বেশি না, যদি কোনো কারণে সেখানে রাখতে না দেয় নেগেটিভ বললাম, তাহলে বাবার নাম করে বাবার বাড়িতে বাবার ফটোর সামনে রাখো এবং ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করো যে ঠাকুর আমার বাবাকে ভালো করে দাও। ওং 51 কালিকায় নমঃ ফট সাহা, এই মন্ত্রটা জপ করো বাবার নাম করে। আমি বললাম 7 দিনের মধ্যে খানিকটা হলো রেজাল্ট পাবে। আর বাবা, তোমার বাবা, আমি আজকে এখানে বসে বললাম তোমার বাবা ভালো হবে। তুমি বাড়িতে সুস্থ অবস্থায় বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে, হয় 1 সপ্তাহ লাগুক বা 1 মাস লাগুক, কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে? একদম ঠিক। সত্যি কথা বলতে দাদা, অনেক শান্তি পেলাম দাদা এই সময়টা, যে কাকে আমার কাছে কেউ ছিল না দাদা, তুমি যে এই যে ভরসা দিলে দাদা, এটা অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, একটু মনের জোর মানে আরেকটু বাড়াবার চেষ্টা করুন। এবং আপনি এখানে ফোন করেছেন, আশা করছি আজকের পর থেকে আপনি অনেকটাই মনের দৃঢ়তা আপনি খুঁজে পাবেন। মানুষের মন ভেঙে যায় বাড়িতে, এবং বাড়ির যিনি আর্নিং মেম্বার তার যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে একটা ফ্যামিলি পুরোপুরি আমার মনে হয় অনেকটা আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এবং সেক্ষেত্রে এই যে হঠাৎ করে একটা অসুস্থতা বাড়িতে নেমে আসা, এটা কি কারণে হয়, এটা কি ব্যাখ্যা আপনি দেবেন? এইটা দেখো, এটা অনেক কিছু হয়, এটা বলতে গেলে একটা বড় মানে প্রোগ্রাম করে জানাতে হবে। প্রথম কথা, মানে বাড়ির বাস্তু দোষ থাকে, বাস্তু দোষ।
বাড়ির বাস্তু দোষটা কিন্তু খুব এবং কিছুটা বড় বললেন জিনিস। কর্মফল কিছুটা ওটা আছে। তো আছে, হ্যাঁ। কিন্তু বাড়ির মানে বাস্তু দোষ খুব সমস্যা। 1 নম্বর করে বাস্তু দোষের জন্য খিটখিটে অবস্থা থাকে। যে মানুষটা সারা জীবন ইনকাম করছে সে তার মর্জি মতো চলছে, কারো কথা শুনছে না, তার বউকে বউয়ের মতো পাত্তা দেয় না। একদম তো এই সেটা যে তো বউ কি একটা সব আছে থেকে ব্যাপার। বড় কথা হলো, আমি মনে করি অনেকে হয়তো হাসবে বা অনেকে কিছু করবে, কিন্তু আমার প্র্যাকটিক্যালি যেটা, বাড়ির বউকে যদি সম্মান দাও, বাড়ির বউয়ের কথা যদি শুনে চলো, আর একটা ম্যাজিক্যাল একটা কথা বলি, আমরা হাক করে দেখেছো, হাক শুনেছি, হ্যাঁ। আমরা একটা বই এবং বিদেশে দেখেছিলাম। এটা ভীষণ মানে কাস্টম, কারণ নতুন কারোর সাথে দেখা হলে ওরা হাক হাক করে। করে না? হুম। তুমি যদি তোমার স্বামীকে বলবে, তোমার বরকে বলবে যে কোনো কাজে যাওয়ার আগে বউকে যদি হাক করে যাওয়া হয় না, আচ্ছা, ওই কাজটা সাকসেস হবে। বাহ, আপনি তাহলে আমাদের দেশে ওটা চালু করতে বলছেন। এই আমি- জন্য আমি- আপনি মডার্ন আমি- অ্যাস্ট্রোলজার। আমি আমি এটা বলি, কে আছো? আচ্ছা, কেউ ফোনে আছেন একটু? বলুন। বলছি লাইভ প্রোগ্রাম তো, একটা কথা বলি, তুমি এমন টাইমে ফোন করেছো শেষ মুহূর্তে, তো তবুও তোমার সাথে বলি, তোমার তুমি তো এসছিলে আমার কাছে, তোমার তোমার বিচার করা হয়েছে, আছে। আচ্ছা তোমরা ভালো আছো তো, বলো, আগে বলো। আচ্ছা, আপনার কাছে এসেছিলেন উনি? হ্যাঁ, উনি এসেছিল আমার ভালো কাছে। আছি। আমার তো স্বামীর মেয়ের সম্বন্ধে জানতে চাইছি, ওরা কি এখন ঠিকঠাক থাকবে? না তুমি বলো কেমন আছে, আমি তো জানি আচ্ছা, ওরা আমি কেমন। আজকে মানে মোটামুটি উনি যেটা মোটামুটি জানতে ভালো চাইছেন। আছে, কিন্তু হ্যালো। তাও ভয় হয় যে জিনিসটা থেকে মানে আপনি বাঁচিয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, সেইটার জন্য একটু ভয় হয়, এই জন্য জানতে চাইছি। না আগে তুমি বলো, তুমি আমার কাছে আসার পরে তোমার হাজবেন্ড বা তোমার মেয়ে কতটা ভালো আছে, সবাই শুনছে সারা। অনেকটাই আপনি না থাকলে পরে, আপনার কাছে না গিয়ে পড়লে আমি অনেক কিছু হারিয়ে ফেলতে পারতাম হয়তো। তুমি তার আমার জন্য আপনি যে আমার উপকার করেছেন না, আমি কোনোদিন ভুলবো না। তুমি আমাকে কতটা ভালোবাসো বলো। অনেকটা, যেটা বলে বোঝানো যাবে না, অনেকটা। একদম। আমি আমার মেয়ে, আমার হাজবেন্ড, তোমার মেয়ে কাছে আছে? কাছে আছে? তবে যাবো স্যার, আপনার কাছে যাবো, আরো দুজন ব্যক্তিকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, আপনি ভালো থাকবেন। না না, তোমার মেয়ে কি এখন হ্যাঁ। আছে, কাছে আছে? হ্যাঁ, তোমার মেয়ে আছে কাছে, শুয়ে পড়েছে? কারো বিয়ে হচ্ছে না, কারো বাচ্চা হচ্ছে না, সেই জন্য আমি ওদের বলেছিলাম। আচ্ছা আচ্ছা। যে না দাদার বলছি কাছে- বলছি যে তোমার মেয়ে কি তোমার কাছে আছে এখন? না, মেয়ে কাছে নেই, মেয়ের সাথে কথা বলবেন? না না, ঠিক আছে ঠিক আছে, কোনো কোনো সমস্যা নেই। তুমি ভালো থাকো। আর আমি তোমাকে একটা কথা বলি যে হ্যাঁ, তুমি 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 আমাদের কাছে এসছো, তুমি আমার ফ্যামিলির একটা মেম্বার। তোমার আমাকে লাইভে ফোন করলে তুমি সারা জীবন ভালো থাকবে, সুখী থাকবে, সেই দায়িত্বটা আমার। ঠিক আছে, ভালো থাকো তাহলে। দেখো লাইভে তো আমাদের শেষ, মানে শেষ সময় আর কি, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, আজ আর সময় নেই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। আর যদি আমার এই প্রোগ্রামটি তোমাদের মনে হয় যে আর একবার শুনবো, দেখতে পাচ্ছি না টিভি চ্যানেলে, মানে পাচ্ছি না কোথাও, তাহলে আমাদের চ্যানেল কি আসলে যে জয়দেব শাস্ত্রী সার্চ করবে, দেখবে এবং তোমরা এই চ্যানেলের মেম্বার হয়ে যাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।